সবাইকে ওয়ার্ডপ্রেস প্লেলিস্টের তৃতীয় ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব এবং আমাদের আগের ভিডিওতে জ্যাম্প লোকালহোস্ট সার্ভার দিয়ে কিভাবে রান করব সেটি এই ভিডিওতে আমরা দেখব। আশা করছি এই ভিডিওটি দেখে ওয়ার্ডপ্রেস ডাউনলোড নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সো প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য চলে যাব গুগলে গিয়ে সার্চ দেব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। সার্চ দেওয়ার পর এখানে wordpress.org যে ওয়েবসাইটটি আছে ওইখানে আমরা চলে যাব। এরপর আমরা নিচের দিকে ওয়ার্ডপ্রেস ডাউনলোডের যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করে লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটা ডাউনলোড করে নেব। আমাদের ডাউনলোড প্রসেসটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিব আমাদের ডাউনলোডটি কমপ্লিট হওয়ার জন্য। সো আমাদের ডাউনলোড প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে আমরা চলে যাব। আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। সো আমরা এটিকে প্রথমে কি করব, এখান থেকে আমাদের যেখানে জ্যাম ফাইলটি ডাউনলোড হয়েছিল সেখানে নিয়ে যাব। সো এখান থেকে আমরা Ctrl+X দিয়ে কাট করে নিব। এরপরে আমাদের যেখানে জ্যাম ফাইলটি আছে ওইখানে গিয়ে htdocs নামে যে ফোল্ডারটি আছে, এখানে আমরা যদি একটু বড় করে দেখতে চাই htdocs নামে যে ফোল্ডারটি আছে ওইটাতে যাব, গিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। দেন হচ্ছে আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটি স্ট্রাক করে নিব। সো আমাদের ফাইলটা এখানে স্ট্যাক হয়ে গেল। এখন আমাদের যে জিপ ফাইলটা আছে সেটি আমাদের আর প্রয়োজন হবে না, সেজন্য আমরা এটি ডিলিট করে দিব। আপনারা চাইলে রাখতে পারেন, বাট আমি ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস আর একটি ফাইল স্ট্যাক হয়েছে। সো আমরা সেই ফোল্ডারে ঢুকবো। ফোল্ডারে ঢোকার পরে আমরা এখানে দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেস, সেটি আমরা এখান থেকে মুভ করে htdoc-এ আমরা দিয়ে দিব। এরপরে আমাদের ওয়ার্ডপ্রেসের 6.3.1 যেটি আছে ফোল্ডার ওইটি ডিলিট করে দিব। আমরা চলে যাব হচ্ছে আমাদের জ্যাম ফাইলে। গত ভিডিওতে আমরা অ্যাপাচি এবং MySQL এই দুটিকে স্টার্ট করে দিয়েছিলাম। আপনারা চাইলে আবার স্টার্ট করতে পারেন। এখান থেকে আমরা আবার স্টার্ট করে দিলাম। স্টার্ট করে আমরা MySQL-কে যখন অ্যাডমিনে ক্লিক করব তখন এখানে লোকালহোস্ট phpMyAdmin নামে এখানে আমাদের একটি সাইট খুলে গেল লোকালহোস্টে। সো আমরা এখন আমাদের যে ফাইলটি ছিল ওয়ার্ডপ্রেসের সেটির নাম চাইলে পরিবর্তন করে দিতে পারি। সাধারণত এটি ওয়ার্ডপ্রেস থেকে যায়, অনেকে রেখে দেয়, তবে আমরা চাইলে এটির নাম পরিবর্তন করে দিতে পারি। আমরা এটির নাম পরিবর্তন করে আমরা দিলাম হচ্ছে, আমরা এটিকে করে দিলাম হচ্ছে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার। এখন আমরা চলে যাই আবার আমাদের phpMyAdmin সাইডে। এখানে আমরা আরেকটি সাইট খুলে নিচ্ছি। এটি হচ্ছে লোকালহোস্ট / আমাদের যে নামটি দিয়েছিলাম মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস / আমরা যে ফোল্ডারে যে নামটি দিয়েছিলাম ওইটি এখানে দিব মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস / আপনারা যদি ফাইলটির নাম ওয়ার্ডপ্রেস রাখেন তাহলে অবশ্যই এখানে ওয়ার্ডপ্রেস দিবেন। জাস্ট আমি যেহেতু ফাইলটির নাম মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস দিয়েছি, সো আমরা এখান থেকে এটি লিখে এন্টার করব। এন্টার করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি ওয়ার্ডপ্রেসের সেটআপ চলে আসছে। সো আমরা প্রথমে এর আগে কি করব, এখানে একটি ডাটাবেস খুলে নিব। সো আমরা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমাদের একটি ডাটাবেস নাম দিব মাই সাইট নামে। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপে। সো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এরপর লেটস গোতে ক্লিক করব। দেন আমাদের যে ডাটাবেসের নাম দিয়েছি এখানে মাই সাইট নামে ওই নামটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, এরপর আমরা এখানে ইউজার নেম দিব। ইউজার নেম কোথায় পাবো, আমরা এখান থেকে যদি আমরা phpMyAdmin এ ক্লিক করি তখন আমাদের এখানে দেখতে পাবো যে ইউজার অ্যাকাউন্টে আমরা দেখবো যে আমাদের রুট নামে একটি ইউজার নেম আছে। সো আমরা ওই নেমটি দিব রুট। এরপর আমরা এখানে পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ড কোথায় পাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো পাসওয়ার্ড নেই, নো পাসওয়ার্ড। সো আমরা এখানে কোনো পাসওয়ার্ড দিব। এরপর এগুলা যেভাবে আছে ওগুলা ওইভাবে থাকবে। এরপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমরা রান দা ইনস্টলেশন এটা এই বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এখানে সাইট টাইটেলটা দিব। সো আমি দিচ্ছি হচ্ছে মাই সাইট। আপনারা যে কোনো নাম দিতে পারেন এখানে সাইট নেম। এরপর ইউজার নেমটা দিব। ইউজার নেম কি দিব, আমরা আগে বলেছিলাম রুট। এরপর আমরা এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দেব। আমি এখানে প্রথমে দিচ্ছি 1 2 3 4 5 6। এখানে দেখা যাচ্ছে যে উইক পাসওয়ার্ড কারণ হচ্ছে আমি যেহেতু জাস্ট এখানে নাম্বার ইউজ করছি, সো সেজন্য উইক পাসওয়ার্ড দেখাচ্ছে। আপনারা নাম্বার, ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস, সিম্বল এগুলো সবকিছু ইউজ করে কমপ্লিট একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনার, যেহেতু যখন আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট বিল্ড করবেন। সো আমি যেহেতু এটা ডেমোর জন্য করতেছি, সো এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। এরপর আপনি এখান থেকে কনফার্ম উইক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যদি আপনি উইক পাসওয়ার্ড ইউজ করেন। এরপর আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন।
আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনি এটাকে অ্যাজ ইট ইজ রেখে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেস হয়ে গেছে। সো আমরা এখান থেকে লগ ইন করে নিই। লগ ইন করার সময় আমরা কি দিব, ইমেল অথবা ইউজার নেম। সো আমরা ইউজার নেম দিচ্ছি রুট, এরপর আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে এন্টারে ক্লিক করবেন, তাহলে আপনার সাইটটি লগ ইন হয়ে যাবে। সো কংগ্রাচুলেশন, আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি সফলভাবে ইনস্টল করে ফেলছেন। এখন আপনি এখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনি আপনার সাইটটি আরও সুন্দরভাবে গোছালো ভাবে ডিজাইন করতে পারেন। সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে একটি সুন্দর একটি সাইট বিল্ড করতে পারি প্লাগইন এবং থিম ইউজ করেন, এছাড়া আমরা কিভাবে পোস্ট করতে পারি, মিডিয়া ইউজ করতে পারি, পেজেস ক্রিয়েট করতে পারি, সব কিছুই আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। আরও ভিডিও টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।